আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। ভিডিও শুরুতে বলে রাখি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। আর ভিডিওটা কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না, কারণ খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না। তো এখানে বিকেলবেলা আমি একটা নাস্তা বানাচ্ছি, ইডলি বানাবো আজকে আবার। তো এখানে মোল্ডে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি, আমি হাত দিয়ে করে নিচ্ছি, কারণ ব্রাশটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছিলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি সেই জন্য। তো যাই হোক, এই কিউট কিউট মোল্ডগুলো আমার মুন্না ভাবি আমাকে দিয়েছিল। এই মোল্ডগুলো অনেক ভালো, মানে যে কোনো জিনিস বানালে একদম তাড়াতাড়ি ছেড়ে আসে আর কি। তো ইডলি কয়েকদিন আগে আমি রেসিপি দিয়েছিলাম, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আজকে আর রেসিপি আকারে দিচ্ছিলাম না, তো আজকে এক জায়গায় যাব, তো তাদের জন্য এখানে কিছু ইডলি বানিয়ে নিয়ে যাব, সেই জন্য তাড়াহুড়া করে বানাচ্ছি বিকেলবেলার সময়। আজকে যাব আমার ননদের বাসা, মানে আমার খালাতো ননদের বাসায়। তো ননদের মেয়ে খুব অসুস্থ ছিল, আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ হসপিটালে ছিল। তো আজকে ওনারা বাসায় আসছে, তো আমরা দেখতে যাব আর কি। তো ভাবলাম ফল তো নিব, হাতে কিছু বানিয়ে নিয়ে গেলে ওনারা অনেক খুশি হবে। ফল তো সবার বাসায় থাকে বা সবাই কিনে খায়, কিন্তু হাতে বানানো নাস্তা তো আর সবাই আলসির কারণে বানাতে পারে না। তো সেই জন্য ভাবলাম কিছু পিঠা নিয়ে যাই, খুশি হবে। আসলে ফল বলেন, মিষ্টি বলেন, এগুলো তো দোকানে পাওয়া যায়। হাতের নাস্তা জিনিস আসলে খুবই ভালো লাগে খেতে। তো আপু কিন্তু অনেক পছন্দ করেছে যখন আমি এটা নিয়েছিলাম আর কি। তো এই জিনিসটা ভালো লাগলো, ওনারা পছন্দ করছে, সেটা আমার জন্য যথেষ্ট নয় কি। তো আজকে ফার্স্ট টাইম ননদের বাসায় যাব। ননদ নতুন প্লাট নিয়েছে, আর যাওয়া হয় নাই। আগে গিয়েছিলাম আর কি, নতুন প্লাটে যাওয়া হয় নাই। তো আপু কিন্তু সবসময় বলে বাসায় যাওয়ার জন্য, তো সময় স্বল্পতার কারণে আসলে যাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে মেয়েকেও দেখতে যাব, ওইদিকে আপুর বাসাটাও দেখে আসব। তো যাই হোক, আমি সবগুলো মোল এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তৈরি হয়ে নেব আর কি। এই যে আমি কি সুন্দরভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর মোলগুলোতে আমি 3বার দিয়েছি। আমার একবারে তেল ব্রাশ করেছি, আমার মনে হয় তেল ব্রাশ না করলেও হবে। এগুলো একদম খুব সুন্দরভাবে ছুটে আসছে। এই মোলগুলো দেখতে যেমন সুন্দর, তেমন আমার মুন্নাভাবি এরকম মোল্ডের মতো সুন্দর আর কি। তো যাই হোক, সেই জন্য কিউট কিউট মোলগুলো আমাকে দিয়েছে। এর কালারগুলোও কিন্তু খুব সুন্দর, মানে কালারগুলো অনেক ভালো লাগে আর কি। যাই হোক, পুরানো কথা আবার নতুন করে বলে রাখি আপুদের কাছে, ভাইয়াদের কাছে, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, রীতিমতো সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে, আসলে আপনারা লাইক দিতে ভুলে যান, কেন জানি না। আর সুন্দর করে একটা কমেন্টস করবেন। যাই হোক, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এই যে আমরা চলে আসলাম আপুর বাসার সামনে। আসলে এইদিকে বাসা দেখতেছি সবগুলো অনেক সুন্দর সুন্দর। তো এখানে নাফিসার একটু ভিডিও করে নিচ্ছি। মাশাল্লাহ বলবেন ওকে, বোরকা পরে আসছে। তাড়াহুড়ার মধ্যে যদি কোথাও যাই তাহলে আমি ওকে বোরকাটা পরিয়ে নিয়ে যাই, কারণ আমার আবার তৈরি করতে সময় লাগবে সেই জন্য। তো ওদেরকেও রাখে আসতে পারছিলাম না, যেহেতু পুপির বাসা আজকে নতুন যাচ্ছি, ওদেরকে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য আর রেখে আসলাম না। এই যে আমরা লিফটে উঠে গেলাম, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর নাফিসা বুড়ি তো মহা খুশি, আর আমার লিফটে উঠলে একদম ভয় লাগে। আর এদিকে আমি ভিডিও করতেছি, আজকে ভয়টাই সব দূর হয়ে গেল আর কি। কেন জানি না লিফটে উঠলে আমার মনে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তো সেটা কেন মনে হয় একদমই বুঝতে পারি না। আর যদি লিফটে ফ্যান না থাকে তাহলে তো আমার অবস্থা খারাপই হয়ে যায়। তো যাই হোক, আমরা আপুর বাসায় চলে যাচ্ছি। মাশাল্লাহ, বাসাটা কিন্তু অনেক সুন্দর। আমরা আপুর বাসায় চলে আসলাম। তো আপু নাস্তা বানাচ্ছে, তো সেই পাখে আমি একটু ভিডিও করে নিচ্ছি। মাশাল্লাহ, আপু বারান্দাতে অনেকগুলা গাছ লাগিয়েছে, ফুল গাছ। আপু খুব গাছ প্রেমী। আমি আগেও আপুর বাসায় আসছি, তখন দেখছি আপু অনেকগুলা গাছ লাগাইছে, এখনও দেখতেছি। তো যাই হোক, বাসাটা একটু এলোমেলো থাকতে পারে, কারণ প্রায় এক সপ্তাহ যাবৎ ওনারা হসপিটালে ছিল। যেহেতু হসপিটাল থেকে আসছে, তার উপর মেহমানরা আসতেছে মেয়েকে দেখার জন্য, তো সেই জন্য একটু অগোছালো। সো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। তো যেহেতু আমরা একদিন বাসা না থাকলে কি অবস্থা হয়, সেই ক্ষেত্রে পুরো এক সপ্তাহ যাবৎ বাসায় ছিল না আপু, তো এই জন্য একটু অগোছালো আছে আর কি। আপু বাসার ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে, এত লাক্সারিয়াস ভাবে করেছে, মানে এত দারুণ লাগতেছে বাসাটা। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে বাসাটা আসলে।
প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগতেছে আপুর বাসায়, সব কিছু কিন্তু অনেক সুন্দর। তো আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বই দেখতে পাচ্ছি। বুঝতেই পারছেন ডাক্তার মানুষ সারাদিন মনে হচ্ছে বই নিয়ে পড়ে থাকে। যাই হোক। তো আপুর মেয়েরাও মাশাআল্লাহ পড়ালেখা অনেক ভালো, ওরা ওরা খুব ব্রিলিয়েন্ট। তো সেজন্য হচ্ছে চারিদিকে বাসা দেখলে বোঝা যাবে যে ওদের বাসায় কতটুকু পড়াশোনা হয় আরকি। যেখানে তাকাচ্ছি সেখানেই বই দেখতে পারতেছি। তো যাই হোক আপুর বাসাটা অনেক অনেক বেশি সুন্দর। তো হচ্ছে আপু ২ টা ফ্ল্যাট নিয়েছে। একটা হচ্ছে কুমিল্লাতে আর একটা হচ্ছে আমাদের ফেনীতে। তো কুমিল্লাতে হচ্ছে ওটা এখন আপাতত ভাড়া দিয়ে রাখছে আরকি। নাস্তা শেষ করে চাও খেয়ে নিয়েছি। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।